আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। চলুন, বাজার তো সব এসেই গেছে, কচু শাকটা তুলে নিয়ে আসি। কচু শাক তুলতে কোথায় যাব? জঙ্গলে? না না, আমার বাড়িতেই আছে কালো কচু। চলুন তুলে নিয়ে আসি। নমস্কার, কেমন আছেন সবাই? আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কচুর শাক তো তুলে নিয়ে আসলাম, চলুন এবার চটপট হাতে দুটো প্লাস্টিক পরে নিয়েছি যাতে হাতটা না চুলকায়, তার জন্যে কিন্তু হাতে প্লাস্টিকটা অবশ্যই পরতে হবে। পরে নিয়েছি, এবার চটপট কচুর শাকটা কেটে সোজা রান্নাঘরে চলে যাব। কচু শাকটা কেটে নিয়ে চলে এসেছি। ডাঁটা তো দিয়েইছি, আর কিছু কচি কচি পাতাও দিয়েছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার গ্যাসটা জ্বালিয়েই প্রথমে যেটা করতে হবে, কচুর শাকগুলো সেদ্ধ করতে হবে। কড়াইতে জল দিয়ে তাতে দিয়ে দিয়েছি একটু সামান্য লবণ। এবার কচুর শাকগুলো দিয়ে বেশ 5-10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলেই কিন্তু কচুর শাকগুলো নরম হয়ে যাবে। এই দেখুন, সেদ্ধ করার পরে কচুর শাকগুলো কিন্তু ঠিক এরকম দেখতে হয়ে গেছে, আর বেশ কিন্তু সেদ্ধ হয়েছে। কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাটা কিন্তু বেশ ভালো করে নুন হলুদ লাগিয়ে ভেজে নিতে হবে। এবার আবারও একটু কড়াইয়ে তেল দিয়ে তাতে দেব 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। কচুর শাকটা তেলে দেওয়ার পরে দেখুন কট্টকানি হয়ে গেল। কচুর শাকের মধ্যে এবার দেব সামান্য একটু লবণ, কিছু কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলুদ। আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন, এ আবার কি? কচুর শাক তো আমরা বাড়িতে সবাই রান্না করি, আমরা সবাই মোটামুটি জানি কচুর শাক কেমন করে করতে হয়, এটা আবার দেখার কি আছে? সেটা নয়, আমরা সবাই কচুর শাক রান্না করি, কিন্তু আমি একটা জিনিস রান্না করব আর সেটা আমার বন্ধুদের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে শেয়ার করব না, তা বললে তো হবে না। তাই জন্যেই এই ভিডিওটা আজকে আপনাদের জন্যে। চলুন, গল্প করতে করতে কচুর শাকটা বেশ মজে গেছে। এবার সোজা ইলিশ মাছের মাথাগুলো কচুর শাকের মধ্যে চালান করে দিলাম। বেশ খানিকক্ষণ যুদ্ধ চলার পরে এবার কচুর শাকটা কিন্তু একদমই হয়ে গেছে। দেখুন, কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে আসছে। এবার সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চলুন, আমারও কচুর শাক শেষ। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর কচুর শাক অবশ্যই রান্না করে বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে।